পরে আবার যে আপনার তৈরি করতেছি, পরে বললো যে শেষ হইলে আমার জানাই। আচ্ছা, তা আপনি বানাইছেন এটা অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার? স্যার নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন তো পেজ খুলে আবার এই করছি। অ্যাড ম্যানেজার তো স্যার হইতেছে না, কি হয়? ওই টুলসে যায় ওই এই অপশন আসে না। কি অপশন আসে না? স্যার আমি একটু দেখাইতেছি স্যার। স্যার হ্যাঁ, স্যার এই যে ইতে যে আসে না স্যার। আপনি কি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করছেন? যেভাবে সার্চ দিচ্ছেন এইভাবে তো হবে না কাজ কিছু। ফেসবুক একটু ব্যাক করেন, এই যে ক্রিয়েট বিজনেসে ক্লিক করেন। নিচে আসুন তো, ওই দেখেন কি লিখছে, গো টু এত ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এন্টার নেম অফ বিজনেস। এখানে দেখেন বলছে যে গো টু business.com business.facebook.com/overview ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তারপর এখানে করতে হবে এইভাবে ক্লিক করেন এই তো। জায়গা স্যার। হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট। জি স্যার, এখন স্যার হবে এই স্যার। হ্যাঁ, কেন হইলো এখন বলেন? এটা রিডিং পড়তে হবে না, যে ক্রিয়েট অ্যাকাউন্ট তো বলাই আছে এখানে। এটা সেভ করে রাখেন জায়গাটা, বা ওই লিঙ্কটা সেভ করে রাখেন, তাহলে হবে। লিঙ্কটা সেভ করে রাখেন, ঠিক আছে? আর অ্যাডস ম্যানেজার তো অটোমেটিক থাকেই, তাই না? জি স্যার। জি স্যার, তারপর কি স্যার এটা কমপ্লিট করে স্যার এটার ছবি দিয়ে স্যার ওকে দিব নাকি স্যার? হ্যাঁ, ছবি দিয়ে দিবেন আর ইউজার নাম পাসওয়ার্ড তাকে দিয়ে দিবেন, দিয়ে ছবিগুলো তুলে ডেলিভারি দিবেন যে তোমার কাজ শেষ। ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ইমেজ দিয়ে ডেলিভারি দিবেন, ইমেজ বা কোনো ফাইল আপলোড করে, এমনি নর্মাল ডেলিভারি দিবেন না, ঠিক আছে? জি স্যার, ডেলিভারি দেওয়ার আগে স্যার স্ক্রিনশট যদি ওরে দিয়ে দেই। আপনি যা যা কাজ করছেন সব কিছু স্ক্রিনশট দিয়ে দিবেন, শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার আজকে এক্সাম আছে তো সেজন্য স্যার আমি একটু কাজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভিডিও দেখে নিন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে নাজমুল হাসান আপনার প্রবলেম সলভ। আচ্ছা, বাকি কারো কোনো কিছুতে কোনো প্রবলেম আছে? স্যার আমার ওই যে এক্সামটা দেওয়ার কথা ছিল এটা তো দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, আজকে পরীক্ষা দিব আপনার, আরেকজনেরও পরীক্ষা দিব আজকে। যাই হোক। জুয়েল ভাই পরীক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ, জুয়েল ভাই স্যার বললো যে পরীক্ষা দেওয়া লাগবে। উনি বলছিল অনেকদিন আগে, তাই আমি ওনাকে বলছিলাম যে বৃহস্পতিবারে দেখে দিব। তো ওই যে শাহিন আহমদের মধ্যে পরীক্ষাটা বাকি আছে, ওনারটা আর ওনারটা দিয়ে দিব। আচ্ছা যাই হোক, এই হচ্ছে কথা। আচ্ছা, গতদিনের ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে? নাই? আচ্ছা, আমরা ইউটিউব অ্যাড দেখছি, গুগল অ্যাডস ম্যানেজারে কিভাবে আমরা ইউটিউব অ্যাড করতে পারি এটা দেখছি, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে সেটাও দেখছি আমরা, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা দেখবো সার্চ ক্যাম্পেইন কিভাবে করে। আচ্ছা, এখন আমরা গুগল অ্যাডসে যাই, সাইন ইন করি। সব স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যায় না? আচ্ছা,
আচ্ছা, গুগল অ্যাডস ম্যানেজারে আসলাম। দেখেন এখানে আসে আমি সাইন ইন করতেছি, যে কোনো একটা অ্যাকাউন্টে সাইন ইন করি। আচ্ছা, একটা জিনিস সবাই খেয়াল করেন, এখানে আমরা আসার পর কী করি, নিউ ক্যাম্পেইনে ক্লিক করি। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমরা কী করি, এরকম আমাদের অ্যাড আসে যে কী ধরনের অ্যাড বানাবো আমরা, অথবা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এরকম ক্যাম্পেইন থাকে। তো এখানে অনেকগুলো ক্যাম্পেইন আছে, যেমন সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, এগুলো কিন্তু আমাদের কাছে নতুন, বাট এই জিনিসগুলো আমাদের কাছে পুরাতন। যেমন লিড, ট্রাফিক, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাপ প্রমোশন, এগুলো কিন্তু পুরাতন, এগুলো আমরা আগেও করে আসছি। এখন সার্চ ক্যাম্পেইন কি, ডিসপ্লে ক্যাম্পেইন কি, এগুলো আমাদেরকে আজকে শিখতে হবে। এটা আমরা আগেও ভালো মতো একটু টুকটাক দেখছিলাম, বাট আজকে আরও ক্লিয়ারভাবে বলি। তো এক নম্বর কথা হচ্ছে কি, সার্চ ক্যাম্পেইন। তো গুগল তো একটা সার্চ ইঞ্জিন, আর এখানে সবাই কী করে, সার্চ করে। যেটা আমি গতদিন বলছিলাম যে আপনার যদি কোনো একটা জিনিস দরকার হয়, আপনি কী করেন, আপনি গুগলে সার্চ করেন। ধরেন যে আপনার একজন ক্লায়েন্ট আছে আমেরিকান, তো আপনি কী করবেন, রিয়েল এস্টেট ইউএসএ লেখে সার্চ করবেন। তো যখন এরকম সার্চ করবে তখন দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা অ্যাড এখানে, এই যে একটা অ্যাড, এডি অ্যাড লেখা আছে, দুইটা অ্যাড, তিনটা অ্যাড, চারটা। শুরুতে অ্যাড চলে আসছে, তার মানে কি, যখন কেউ রিয়েল এস্টেট ইউএসএ এই কিওয়ার্ডটা লেখা সার্চ করে, তখন গুগল এরকম অ্যাড দেখায়। কেন দেখায়, কারণটা হচ্ছে এই যে কোম্পানিগুলো আছে, যে loopnet.com, ঠিক আছে, তারপরে হার্টওয়েল, লেক রিয়েল এস্টেট, তারপর রিয়েল এস্টেট টিম, এরা কি করছে, গুগলের সাথে পার্টনারশিপে করছে, এই গুগল অ্যাডস ম্যানেজার দিয়ে অ্যাড বানাইছে। অ্যাড বানায় গুগলকে টাকা দিয়ে এরা প্রথম পেজে আসছে। তো এইটাকে বলা হচ্ছে কি, সার্চ ক্যাম্পেইন। মানে কি, এই যে সার্চ ক্যাম্পেইন, যখন কেউ সার্চ করে কোনো একটা কিওয়ার্ড দিয়ে, তখন শুরুতে যে অ্যাডগুলো আসে, এগুলোকে কী বলা হয়, সার্চ অ্যাড বা সার্চ ক্যাম্পেইন। এবং এর নিচে যে ওয়েবসাইটগুলো আছে দেখেন, এগুলো কিন্তু এগুলো হচ্ছে কি, অ্যাড না, এগুলো অ্যাড না। তারপর কেন আসছে, কারণ এগুলো এসইও করে আসছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আসছে। তো এসইও যখন করি তখন কিন্তু অ্যাড দিয়ে করে না, এসইও নর্মাল প্রসেসিংয়ে করতে হয়, যেটা আগে বলে আসছে। তো এসইও যদি না করি, কিন্তু এসইও না করে যদি আমরা সামনে আসতে চাই, তাহলে আমাদেরকে গুগল অ্যাড দিয়ে আসতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি সার্চ ক্যাম্পেইন কি? এক কথায় যখন কেউ সার্চ করে, কোনো কিছু লেগে সার্চ করার পর শুরুতে যে অ্যাডগুলো দেখতে পারে, এই অ্যাডগুলোকে বলা হয় সার্চ ক্যাম্পেইন। আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে আজকে কি, আমরা একটা সার্চ ক্যাম্পেইন বানাবো, এই টাইপের একটা ক্যাম্পেইন বানাবো, সার্চ ক্যাম্পেইন। আচ্ছা, তো সার্চ ক্যাম্পেইন হলো। এখন আরেকটা দেখেন, ডিসপ্লে ক্যাম্পেইন। ডিসপ্লে ক্যাম্পেইন কি, যখন আমরা আমাদের মোবাইল বা কম্পিউটার ডিসপ্লেতে কোনো অ্যাড দেখতে পারি। ধরেন যে আপনি একটা ওয়েবসাইটে গেছেন, যেটা আমরা করোনার কারণে যে একটা ওয়েবসাইটে যাইতাম না, করোনা আপডেট কী জানি একটা ওয়েবসাইট ছিল, হ্যাঁ, এই যে worldmeters.info, এইখানে সবাই করোনা আমরা আপডেট দেখতাম না। তো এইখানে দেখেন ডিসপ্লে ক্যাম্পেইন মানে কি, আপনার ডিসপ্লেতে যে অ্যাডগুলো শো করে সেগুলোকে বলা হয় ডিসপ্লে ক্যাম্পেইন। দেখেন এই যে এইখানে লেখা আছে অ্যাডস বাই গুগল। আচ্ছা, তো দেখেন এখানে রিগাল ফার্নিচার একটা অ্যাড চলে আসছে, কিন্তু ওয়েবসাইট কিন্তু কি, ওয়ার্ল্ডোমিটার। কিন্তু এখানে রিগাল অ্যাড কেন আসছে, কারণ এটা হচ্ছে একটা ডিসপ্লে ক্যাম্পেইন। এই ডিসপ্লে ক্যাম্পেইনটা আমাদের ডিসপ্লেতে শো করতেছে, এই জন্য এটাকে আমরা কী বলছি, ডিসপ্লে অ্যাড। তো ডিসপ্লে অ্যাডগুলো কী হয়, ডানে বামে উপরে নিচে বিভিন্ন জায়গায় থাকে। আমরা যদি আরও নিচের দিকে যাই, না, এটা তো হচ্ছে রিগাল কিন্তু গুগল অ্যাডস ম্যানেজার থেকে একটা অ্যাড বানাইছে, ডিসপ্লে অ্যাড। কিন্তু এই যে ওয়েবসাইটটাতে শো করছে, কেন শো করছে জানেন, কারণ এই ওয়েবসাইটটাতে গুগল অ্যাডসেন্স অ্যাড করা আছে, এই কারণে এই ওয়েবসাইটটাতে শো করছে। তো রিগাল যদি 100 টাকা খরচ করে, সেই 100 টাকার ধরেন যে 50 থেকে 60 টাকা গুগল নিজের পকেটে রেখে দেয়, আর বাকি 40 টাকা এরা যেই ওয়েবসাইটে শো করে তাদের দিয়ে দেয়। এটাই হচ্ছে অ্যাডসেন্সের ইনকাম। স্যার ইউটিউবে কি স্যার এরকম? ইউটিউবে এরকম, হ্যাঁ, ইউটিউবে ধরেন যে আপনার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনার অ্যাড শো করে। তো একটা অ্যাড তো শুধুমাত্র আপনার চ্যানেল শো করে না, আরও 10টা চ্যানেল শো করে। তখন গুগল একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রেখে দেয়, যে 50% ওরা রেখে দিল, আর বাকি যে 50% টাকা আছে, সেই টাকাটা ওই যাদের ওই ইউটিউব চ্যানেলে শো করে একটা, তাদেরকে দিয়ে দেয়।
এইভাবেই গুগলের অ্যাডগুলো চলে, আর অ্যাডসেন্সও এইভাবে চলে। তো ওয়ার্ল্ডোমিটার অনেক বড় একটা ওয়েবসাইট, এইটাতে অনেক বেশি ট্রাফিক আসে, কারণ সবাই করোনার কারণে এখানে আসছে, এই কারণে এখানে অনেক বেশি অ্যাড শো করবে, এটা স্বাভাবিক। দেখেন এখানে রিগালের অ্যাড আছে, ইভালের অ্যাড আছে, এগুলো কিন্তু ডিসপ্লে টাইপের অ্যাড, কারণ ডিসপ্লে ক্যাম্পেইন। এবং এইখানে যদি আমি দেখি, দেখা আছে দেখেন অ্যাডস বাই গুগল। শুধুমাত্র কম্পিউটার না, আপনি যখন মোবাইলের একটা কোনো অ্যাপ অন করবেন তখনও দেখবেন যে আপনাকে এরকম অ্যাড দেখাবে, ওইটাও কিন্তু আপনার ডিসপ্লেতে আসতেছে, তার মানে ওইটাও কিন্তু ডিসপ্লে টাইপের অ্যাড। আবার নিচে যান, দেখেন এই দেখেন এটাও কিন্তু একটা অ্যাড, এই যে অ্যাডস বাই গুগল। আবার নিচে যান, নিচে যদি আসে আমরা আর কি কি অ্যাড আছে দেখি, এই দেখেন এখানে আরও একটা অ্যাড, এখানে আরও অ্যাড, আরও অ্যাড, আরও অ্যাড, দেখছেন কত অ্যাড শো করতেছে, এখানেও একটা অ্যাড। তার মানে এরা হিউজ একটা ইনকাম করে এই ওয়ার্ল্ডোমিটার। এই যে কেন এত অ্যাড দিচ্ছে জানেন? কারণ গুগল খুব ভালোভাবে জানে যে এই ওয়েবসাইটে লাখ লাখ মানুষ আসে, এই কারণে এই ওয়েবসাইটে যদি একটা অ্যাড শো করে তাহলে সেই প্রোডাক্টটা বিক্রির চান্সটা অনেক বেশি হয়। এই কারণেই শুধুমাত্র এখানে এতগুলো অ্যাড শো করা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? ডিসপ্লে অ্যাড কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এই সার্চ এবং ডিসপ্লে এই দুইটা অ্যাড খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি মোবাইল ইউজ করেন, কম্পিউটার ইউজ করেন, যা ইউজ করেন না কারণ প্রত্যেক দিন আপনাকে সার্চ এবং ডিসপ্লে অ্যাড আপনাকে সম্মুখীন হতে হয় প্রত্যেক দিন। আপনি যদি শেয়ার ইট অন করেন বা গুগল প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপ ডাউনলোড করেন, আপনাকে কোনো না কোনো অ্যাড দেখাবে, দেখায় না আপনাদের মোবাইলে? জি স্যার, অনেক আর দেখা স্যার। এবং যখন দেখাবে তখন সবসময় একটু খেয়াল করবেন, অ্যাডের এখানে একটা ক্রস চিহ্ন থাকে আর একটা ইনফো চিহ্ন থাকে। এই ইনফোতে ক্লিক করলে দেখতে পারবেন যে এটা কোথাকার অ্যাড, গুগল থেকে আসছে নাকি অন্যভাবে থেকে আসছে। এখন কিন্তু আমাদের অ্যাপগুলোতে ফেসবুকও অ্যাড দেখেন, ওইখানে যদি আপনি এখানে ক্লিক করেন দেখতে পারবেন যে অ্যাডস বাই ফেসবুক। ফেসবুকও কিন্তু এখন অ্যাপের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করে, তো এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কই থেকে আসছে অ্যাডটা। আচ্ছা, তো এখানে যে সার্চ ক্যাম্পেইনটা আছে, সার্চ ক্যাম্পেইনটাকে অনেকে সিপিসি, সিপিসি মানে কি কস্ট পার ক্লিক, সিপিসি বা পিপিসি অ্যাড বলে। পিপিসি মানে কি পে পার ক্লিক। কেন বলা হয় কস্ট পার ক্লিক এবং পে পার ক্লিক? কারণটা কি, যখন আপনি সার্চ করেন, ধরেন রিয়েল এস্টেট ইউএসএটাকে সার্চ করছি, এখন আমি কি করব, আমার শুরুতে যে ওয়েবসাইটগুলো আছে আমি নিশ্চয়ই এই ওয়েবসাইটের মধ্যে যে কোনোটাতে ক্লিক করব। ক্লিক করলে কি হচ্ছে, এখানে এই যে রিয়েল এস্টেটের ব্রোকার বা loopnet.com যে ওয়েবসাইটটা আছে, এরা কি করবে, একটা নির্দিষ্ট টাকা গুগল কেটে নেবে এদের কাছ থেকে, যেহেতু ওরা অ্যাড দিয়ে রাখছে। পার ক্লিকে ওরা টাকা কাটে, এই জন্য বলে কি কস্ট পার ক্লিক বা পে পার ক্লিক। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, এদের কাছ থেকে গুগল একটা টাকা কাটে নেবে, যেহেতু ওরা অ্যাডের মাধ্যমে আসছে। এই জন্য এটাকে কি বলা হয়, সিপিসি বা পিপিসি ক্যাম্পেইন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন এখানে শপিং অ্যাড আছে। শপিং অ্যাড মানে কি, এটা তো আগে যেমন আমরা ক্যাটালগ সেল অ্যাড করে আসছি ওই টাইপের অ্যাড, মানে আপনার কোনো প্রোডাক্ট বিক্রি করা আর কি, অনলাইন শপ টাইপের। এরপর ভিডিও অ্যাড তো আমরা গতদিন করছি, ডিসকভারি অ্যাডও আমরা গতদিন করে আসছি। আচ্ছা, অ্যাপ ডাউনলোড। অ্যাপ মানে কি, অ্যাপ মানে হচ্ছে আপনি অ্যাপের প্রমোশন করবেন, অ্যাপের ডাউনলোড বাড়াবেন, হ্যাঁ, বা এই টাইপের কিছু একটা, যেটা আমরা ফেসবুকে করে আসছি। এরপর দেখেন স্মার্ট অ্যাড। স্মার্ট অ্যাড আগে ছিল না, এটা নতুনভাবে আসছে। তো স্মার্ট অ্যাডে কী কী করে দেখেন, রিচ ইউর বিজনেস গোলস উইথ অটোমেটেড অ্যাডস অন গুগল অ্যান্ড অ্যাক্রস দ্য ওয়েব। আচ্ছা, ভালো কথা। এখানে কি বলা হয় দেখেন, ক্রিয়েট টেক্সট অ্যান্ড ইমেজ অ্যাড দ্যাট শো অন গুগল ম্যাপ অ্যান্ড অ্যাক্রস দ্য ওয়েব অ্যান্ড টেক অ্যাডভান্টেজ অফ মিনিমাল হ্যান্ডস অন অ্যাডস ম্যানেজমেন্ট। আচ্ছা, তো আপনি যদি স্মার্ট অ্যাড ক্যাম্পেইন বানান, সেই অ্যাডগুলো গুগল ম্যাপে এবং গুগলের আরও যে সার্ভিসগুলো আছে সেইগুলোতে শো করবে। এটা হচ্ছে স্মার্ট ক্যাম্পেইন। তো স্মার্ট ক্যাম্পেইন কোনো এক্সট্রা কোনো কিছু না, এই সব ক্যাম্পেইনেরই একটু অ্যাডভান্স লেভেলের ফিচার দিয়ে রাখছে, এটাকে এই জন্য বলছে স্মার্ট ক্যাম্পেইন। তো আমাদের মেইনলি এখানে টার্গেট হচ্ছে সার্চ ক্যাম্পেইন এবং ডিসপ্লে ক্যাম্পেইন, এই দুইটা অ্যাড সবচেয়ে বেশি পপুলার। এই দুইটা অ্যাড আমাদেরকে শিখতে হবে এবং সার্চ ক্যাম্পেইনগুলো এরকম হবে, ঠিক আছে? তো আমরা এরকম একটা সার্চ ক্যাম্পেইন বানাবো। আচ্ছা স্যার, সার্চ ক্যাম্পেইন মানে দেখলে স্যার মূল ক্যাটাগরি কোনটা রাখতে হবে? পরবর্তীতে সার্চ ক্যাম্পেইনে যাচ্ছি উপরের দিকে স্যার, উপরে
হ্যাঁ, এখান থেকে কোনটা যাবো স্যার? আচ্ছা, এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কি চান সেটা হচ্ছে আপনার ইচ্ছা। আপনি যদি চান যে আপনি সেল বাড়াবেন সার্চ ক্যাম্পেইনের মাধ্যমে, আপনার ওয়েবসাইটে সেল বাড়াতে চান, তাহলে সেল ক্লিক করবেন। আপনি যদি মনে করেন যে না, এখান থেকে আমি কিচ্ছু করব না, আমি শুধু ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল, আমি কোনো গোল দিব না, গোল না দিয়ে সার্চ ক্যাম্পেইন বানাবো, তাও পারবেন। আপনি যদি চান যে আপনার লিড দরকার, লিড ফর্ম বানাবেন, তো লিড ক্লিক করবেন, ক্লিক করে সার্চ ক্যাম্পেইনে ক্লিক করবেন, তাইলেই হয়ে যাবে। আর ভালো হবে কোনটা, মানে এগুলো ক্লিক করার পরে না সরাসরি জায়গায় গেলে ভালো হবে? এখানে ক্লিক করলেই ভালো, কারণ আপনি বলে দিচ্ছেন গুগলকে যে আমার গোল হচ্ছে লিড কালেক্ট করা বা সেল বাড়ানো। মানে বা দেখুন traffic আমার যেটা বাড়ানো। মানে এই কয়েকটার ভিতরে যে কটা ভালো লাগবে, যেটা ভালো লাগবে সেটা ক্লিক করার পরে করাটাই বেটার হবে। হ্যাঁ, তো আমি যদি স্যার লিডে ক্লিক করি স্যার, সেক্ষেত্রে কি স্যার ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে? যদি আমি সেলসে ক্লিক করি তারপর একটু তো অপশন আলাদা থাকবে, এটা তো স্বাভাবিক। অপশন তো সব সেম থাকবে না, একটু আলাদা থাকবে অবশ্যই। জি স্যার। তো দেখেন, এক নাম্বার যেহেতু সেল আছে, তো আমি প্রথমে তো সেল দিয়ে শুরু করি। আমি চাচ্ছি কি আমার ওয়েবসাইটে সেল বাড়াবো। হুম, তো আমি এখানে সেলে ক্লিক সেল দিয়ে করলাম। শুরু করেন দেখি। সেলে ক্লিক করার পরে দেখেন আমার কাজ কি, সার্চ ক্যাম্পেইন বাড়াবো আমি। তো আমি সার্চে ক্লিক করলাম। এখন দেখেন এগুলো কিন্তু আপনার ক্যাম্পেইন টাইপ, এগুলো আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এগুলো হচ্ছে গোল, এগুলো মেইন জিনিস না। এখানে আপনি উইদাউট এ গোল দিলেও সমস্যা নেই, কিন্তু এইখানে আপনাকে অবশ্যই নির্দিষ্ট করতে হবে যে আপনি কোন টাইপের অ্যাড বানাবেন। তো আমি সার্চে ক্লিক করলাম। এখন দেখেন কি বলছে, সিলেক্ট দ্য ওয়ে ইউ উড লাইক টু রিচ ইউর গোল। আপনি কিভাবে আপনার কি সেল বাড়াবেন। ওয়েবসাইট ভিজিট, ফোন কল, স্টোর ভিজিট, অ্যাপ ডাউনলোড, অনেকগুলো আছে। তো ফোন কল, স্টোর ভিজিট, অ্যাপ ডাউনলোড, এগুলো কিন্তু আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট থেকেও আপনি রিচ করতে পারবেন। যেমন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি কিন্তু এখানে ফোন নাম্বার দিয়ে রাখেন, তার মানে কি ফোন করার কাজটা কিন্তু এখানে আলাদাভাবে করতে হচ্ছে না। আপনার ওয়েবসাইটে গেলেই মানুষ আপনাকে ফোন করতে পারবে। তো আমরা ওয়েবসাইট ভিজিটের জন্যই করলাম, কারণ একটা ওয়েবসাইটে সব কিছু থাকে। তো এখানে একটা ওয়েবসাইটের নাম দিতে বলছে, দেখেন ইউর বিজনেস ওয়েবসাইট। তো এখানে একটা ওয়েবসাইটের নাম দিই আমরা। সাপোজ এই systemers.com যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের নামটা আমি এখানে দিলাম। আচ্ছা, এরপর নিচের দিকে যান। আচ্ছা, এখন আর দেখেন, ওয়েবসাইটটা কি স্যার নিজের রাখতে হবে? হ্যাঁ, ওয়েবসাইট তো ক্লায়েন্টের হবে, যার কাজ করবে তার ওয়েবসাইট, আপনার কাজ করলে আপনার ওয়েবসাইট। জি স্যার, বুঝতে পারছি। এখন দেখেন আপনি এখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছেন। এখন গুগল কি করবে জানেন, আমরা যে আগে কিওয়ার্ড রিসার্চ করতাম না, কিওয়ার্ড রিসার্চে কী করতাম, আমরা কিওয়ার্ড দিতাম। বাট আমি যখন এইখানে একটা আমার ওয়েবসাইট দিয়ে দিছি, এরপরে যখন কিওয়ার্ডের জায়গায় যাব, তখন আমাকে আলাদাভাবে কিওয়ার্ড দিতে হবে না। কেন দিতে হবে না জানেন? কারণ এই যে systemers.com, এই ওয়েবসাইটে যা যা কিওয়ার্ড ইউজ করা হয়েছে, সবগুলো কিওয়ার্ড গুগল ধরে ফেলবে। আমরা এরপর যখন নিচে যাবো তখন দেখতে পারবো। আচ্ছা, এরপর দেখেন আপনি যদি এখানে কনভার্সন অ্যাড করতে চান, তাহলে আপনি এখানে ক্রিয়েট কনভার্সন করতে পারবেন, যেটা গতদিন আমি দেখাইছি। বা যদি নাও করেন কোনো সমস্যা নেই, এরপরে কন্টিনিউ করলাম। এখন আপনাকে ক্যাম্পেইনের নেম দিতে বলছে, ক্যাম্পেইনের নেম দেন। আমি দিলাম যে সার্চ ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইন। এটাও সেম আগের মতোই, 70% সেম আগের মতো জিনিসগুলো যেগুলো আমরা করে আসছি। এখন দেখেন নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে কি, কোন কোন জায়গায় আপনার অ্যাডগুলো শো করবে। সার্চ নেটওয়ার্ক মানে কি, যেভাবে আমরা সার্চ করি, সার্চ করার পর অ্যাড আসে সেইভাবে। এবং ডিসপ্লে নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক মানে কি, ডিসপ্লে তো অ্যাডগুলো শো করবে, যেগুলো ডিসপ্লে অ্যাড। তার মানে কি এখানে সার্চ এবং ডিসপ্লে ক্যাম্পেইন দুইটা একসাথে হবে, যদি আপনি ডিসপ্লে আর সার্চ দুটো চান। বাট আপনি যদি না চান, আপনি এটাকে উঠাই দেন, শেষ, শুধুমাত্র সার্চ ক্যাম্পেইন হবে। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। এখন আপনার যদি টাকা পয়সার সমস্যা না থাকে, অনেক টাকা পয়সা থাকে, তো আপনি দুইটাই দিয়ে রাখেন, তাহলে আপনার সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন দুইটাই শো করবে, তাহলে আপনার রেজাল্ট আরও ভালো আসবে। আচ্ছা, এখন গুগল অ্যাডে যখন আমরা কাজ করি, তখন এখানে অনেকগুলো অপশন থাকে, বাট এতগুলো অপশন ইউজ করার কোনো দরকার নেই। যেমন দেখেন এখানে শো মোর সেটিং আছে, এখানে শো মোর সেটিংয়ে কিছু অপশন পাবেন, যেগুলো কাজের কয়েকটা আছে, আবার কয়েকটা কাজের না। যেমন দেখেন স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, এটা অবশ্যই কাজের। এটা আপনি একটা টাইম দিয়ে দিবেন যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আপনার অ্যাডটা চলবে। এটা তো আমরা আগেও করে আসছি।
ক্যাম্পেইন ইউআরএল অপশন এটার দরকার নাই, ডাইনামিক সার্চ অ্যাড সেটিং এটার দরকার নাই, অ্যাড শিডিউলিং যেমন আমরা ফেসবুকে করে এসেছিলাম ফেসবুক অ্যাডে, এইখানেও আপনাকে শিডিউল করতে বলছে। তো একটু আলাদাভাবে করা আছে, যেমন এখানে দেখেন কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত আপনি শিডিউল করতে চান, দেখেন এখানে সব টাইম দেওয়া আছে। ধরেন যে আমি সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমি শিডিউল করবো, মানে 10টা পর্যন্ত আমার একটা চলবে বা 11টা পর্যন্ত একটা চলবে। এটা আপনি অল ডে করতে পারেন, স্যাটারডে সানডে রবি সোম মঙ্গল কোন দিন আপনি একটা চালাবেন আপনার ইচ্ছা সেইভাবে দেন। তার মানে কি আপনি যে এখানে ডেট সিলেক্ট করছেন, ধরেন ডেট সিলেক্ট করলাম আমি অক্টোবর 30 তারিখ থেকে। পুরো সপ্তাহ তো চালানো যাবে, ঠিক আছে না স্যার? হ্যাঁ বুঝেন নাই? বলছি স্যার পুরো সপ্তাহ চালানো যাবে না? হ্যাঁ পুরো সপ্তাহ 6টা থেকে 9টা 11টা পর্যন্ত অ্যাড চলবে। এবং আমি এখানে ডেট সিলেক্ট করে দিয়েছি, ডেট হচ্ছে অক্টোবর 30 তারিখ থেকে নভেম্বরের 4 তারিখ। এই 5 দিন আমার অ্যাড চলবে, এই 5 দিন 6টা থেকে 11টা পর্যন্ত অ্যাডটা চলবে। এটা হচ্ছে অ্যাড শিডিউলিং, যেটা আমরা আগেও করে আসছি, বাট সেটা এখানেও আছে। তো এটা নট নেসেসারি, এটা আপনাকে করতে হবে এমন না, এটা আপনার ইচ্ছা। এরপর দেখেন লোকেশন, হ্যাঁ এটা আপনার ইচ্ছা। আমি বাংলাদেশ দিলাম, ল্যাঙ্গুয়েজ এগুলো তো আমরা আগেও করে আসছি, অডিয়েন্স এটা আমরা আগেও করে আসছি, বাজেট আগেও আমরা দিয়ে আসছি। তো একটা বাজেট দেন, $20 দিলাম। এখন আপনাকে কী বলছে দেখেন, বিডিং করতে বলছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আপনি কী চান, আপনি কিসের উপরে ফোকাস করতে চান। তো যেহেতু আমরা সার্চ ক্যাম্পেইন, তো সার্চ ক্যাম্পেইন যেটা হয় যখন কেউ সার্চ করে তখন কী চায়, সবাই চায় যে তার ওয়েবসাইটটাতে সবাই ক্লিক করুক, এটাই কিন্তু আমরা চাই। তো এখানে দেখেন আপনাকে কি বলা আছে, ক্লিক দেয় আছে। আপনি কি চান, ক্লিক চান নাকি ইমপ্রেশন চান নাকি আদার অপটিমাইজেশন অপশন চান? তো আমি চাই যে এখানে ক্লিক হবে, আমার ওয়েবসাইটে ক্লিক হবে, এটাই আমি চাই। এবং এটার জন্য আমি একটা বিট দিয়ে রাখতেছি যে একটা ক্লিকের জন্য আমি কত টাকা খরচ করব। তো দেখেন এখানে কী বলছে, সেটা ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক, ঠিক আছে, লিমিট। এখন আপনি একটা ক্লিকের জন্য কত টাকা বিট করতে চান, এইটা যদি আমি করতে চাই, এইটা করার জন্য আমি কী করতে হবে বলুন? এই বিটের আমি সাজেশন কই পাবো? আমি কত টাকা বিট করবো এটা কিভাবে বুঝবো? আমি গতকালকে দেখাইছিলাম এটা। বলেন এটা আমাকে কি করতে হবে? গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাইতে হবে, তাই না? গতকালকে বলিনি? জি স্যার, যেটা বলছেন। কিওয়ার্ড প্ল্যানারে যাব, ওইখানে গেলে আমি যেই টাইপের কিওয়ার্ডের উপরে আমি অ্যাড বানাচ্ছি, আমি এখন কিসের উপর বানাচ্ছি, ধরে নেন যে রিয়েল এস্টেটের উপর বানাচ্ছি। তো রিয়েল এস্টেটের কীরকম হইতে পারে এদের টাকা পয়সার ব্যাপারগুলো, বিডিং আমি স্যার, কীরকম এগুলো তো করতে কোনো পারবো? keyword দিয়েছি। হ্যাঁ কিওয়ার্ড দেই নেই, কিন্তু আমি বলছি যে কোথা থেকে আইডিয়া পাবো, এটাই তো আপনারা বলতে পারবেন, আইডিয়া কই থেকে পাবো। দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ড, এখন এখানে ধরে নেন যে আপনি রিয়েল এস্টেট টাইপের একটা অ্যাড বানাচ্ছেন। তো রিয়েল এস্টেট এখানে দেওয়ার পরে আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করবেন যে কোন দেশের জন্য আপনি বানাচ্ছেন। তো আমি কিন্তু আমেরিকার জন্য বানাচ্ছি, না সরি আমি বাংলাদেশের জন্য বানাচ্ছি। আমি কিন্তু আমার এখানে লোকেশন বাংলাদেশ দিয়ে রাখছি, এই যে বাংলাদেশ। তো দেই এখানে বাংলাদেশ যে দেয়া আছে ডিফল্টভাবে, তো বাংলাদেশ দিয়ে গেট রেজাল্ট করবো। এখন কি হবে, বাংলাদেশে সবাই কীরকম সার্চ করে রিয়েল এস্টেট এবং এটার কম্পিটিশন কেমন, এবং যদি আমি টপ পেজের সবার উপরে থাকতে চাই আমার কত টাকা খরচ হতে পারে সেটা আমাকে দেখাবে। দেখেন রিয়েল এস্টেট, এই যে রিয়েল এস্টেট প্রথমে আছে মান্থলি সার্চ কত আছে, 1000 থেকে 10,000 সবাই গুগলে সার্চ করে, কম্পিটিশন লো, এবং সর্বনিম্ন $0.11 খরচ করতে হবে আপনাকে এবং সর্বোচ্চ 0.39, তার মানে কি $1 আশেপাশে আপনাকে খরচ করতে হবে। তো এখন বিডিং আমি কত ডলার করব, ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে আপনাদের বিডিংটা, এইভাবে আপনাদের স্যার, আমি স্যার যে ওয়েবসাইটটা দিলাম এখানে স্যার কিওয়ার্ড কোনটা আগে ইউজ করে স্যার সেটা কিভাবে বুঝবো আমরা? আপনি যেমন স্যার এখানে রিয়েল এস্টেট দিলেন, হ্যাঁ যে এই ওয়েবসাইটে স্যার আসলে কি দেওয়া আছে এটা কিভাবে বুঝবো? আমি যে ওয়েবসাইট দিচ্ছি এটা তো ডেমো ওয়েবসাইট। স্যার ধরেন স্যার ক্লায়েন্ট আমাকে একটা ওয়েবসাইট দিল, সে কি বলে দিবে স্যার এখানে কিওয়ার্ড কি দেওয়া আছে? আপনাকে বলতে হবে না, আপনাকে কিছুই করতে হবে না, সেই ওয়েবসাইটটাতে জাস্ট এখানে বসাই দেবেন। দেখেন এই যে দেখেন এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড, আমরা কি করি এখানে কিওয়ার্ড বসাই না। এখন আপনাকে যদি না বলে দেয় কিছু,
তখন আপনি কি করবেন, এই দেখেন স্টার্ট উইথ এ ওয়েবসাইট নামে একটা অপশন আছে। এখানে দুইটা অপশন আছে, স্টার্ট উইথ কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, অথবা স্টার্ট উইথ এ ওয়েবসাইট। আপনি যদি এখানে আপনার ডোমেনের নামটা দিয়ে দেন, মানে ওয়েবসাইটের নামটা দিয়ে দেন, তারপরে গেট রেজাল্ট করেন, তো এই ওয়েবসাইটে যতগুলো কিওয়ার্ড আছে সব কিওয়ার্ড নিয়ে নিন। দেখেন, ঠিক আছে, যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড মোবাইল, ঠিক আছে, এরকম আছে। ওকে, তো আমি ধরে নিয়েছি কি আমি রিয়েল এস্টেট টাইপ একটা অ্যাড বানাচ্ছি। এখানে আমার লিমিট কত দিব, $1 মধ্যে। তো আমি দিলাম যে $0.5। আমি এখানে বিট করব, যেন কেউ যদি সার্চ করে রিয়েল এস্টেট বাংলাদেশ লেখে, তাহলে যেন আমার একটা এরকম প্রথম দিকে আসে। তো এখানে বিডিং করলাম। বিডিংটা ইম্পর্টেন্ট, কারণ আন্দাজে এখানে এটা দিলে হবে না, বিডিংটা আপনাকে রিসার্চ করতে হবে। এরপর দেখেন আরও অনেকগুলো আছে, শো মোর সেটিং, এখানে কনভার্সন আছে, আপনি যদি ট্র্যাকিং করতে চান কনভার্সন করতে পারবেন। অ্যাড রোটেশনটা দরকার নেই, অ্যাড এক্সটেনশন এগুলোর দরকার নেই, আপনি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। আচ্ছা দেখেন, আমরা যখন ইউটিউব অ্যাড বানাইতাম আমাদের 2টা স্টেপে কিন্তু অ্যাড হয়ে যেত, বাট সার্চ ক্যাম্পেইন 4টা স্টেপে হয়। প্রথমে আমরা ক্যাম্পেইন সেটিং করি, সেট আপ অ্যাড গ্রুপ, এরপর ক্রিয়েট অ্যাড, তারপর রিভিউ। তো প্রথম স্টেপে আমরা কী করলাম একটু ভালোভাবে দেখি। প্রথম স্টেপে কিছুই করিনি, আমরা ফেসবুক অ্যাডে যেরকম কাজ করতাম ওই টাইপেরই কাজ করছি আমরা। দেখেন, ক্যাম্পেইন নেম দিছি, এখানে নেটওয়ার্ক দিছি যে কোথায় কোথায় আমি অ্যাডটা শো করাবো, তারপরে ডেট দিছি, এখানে শিডিউলিং করছি, এটা নট নেসেসারি, আপনি না করলেও সমস্যা নাই। লোকেশন দিছি, বাজেট দিয়ে রাখছি, বিডিং করছি, এই তো। এরপরে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ করব, এই পর্যন্তই কাজ করছি। আমরা এখন স্টেপ 2তে চলে আসছি। এখন আমাকে কী করতে হবে, অ্যাড গ্রুপ বানাইতে হবে, যেটা আমরা আগে করতাম। ফেসবুকে কী হতো, অ্যাড সেট আসতো, তো এই অ্যাড সেটের জায়গায় আমরা কী করি, এখানে অ্যাড গ্রুপ করি। তো আপনি যতগুলো অ্যাড গ্রুপ করবেন, আপনি ফেসবুকে কিন্তু আমরা একাধিক অ্যাড সেট অ্যাড করতে পারতাম, এইখানে সেম একাধিক অ্যাড গ্রুপ করতে পারবো। যতগুলো অ্যাড গ্রুপ করব ততগুলো অ্যাড হবে, মানে ততগুলো অ্যাড শো করবে। তো এখানে আপনি 10টা পর্যন্ত অ্যাড গ্রুপ অ্যাড করতে পারবেন। দেখেন এখানে অ্যাড গ্রুপ একটা নাম দেন, আমি দিলাম হচ্ছে রিয়েল এস্টেট 1, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে দেখেন কিওয়ার্ড, আমি যেহেতু এই পুরো ওয়েবসাইটটা দিয়ে দিয়েছিলাম শুরুতে, যেটা বলছিলাম যে ওয়েবসাইট শুরুতে দিছে জন্য কি হচ্ছে, আমার সব কিওয়ার্ড নিয়ে নেবে, ওয়েবসাইটে যতগুলো কিওয়ার্ড আছে দেখেন অটোমেটিক্যালি নিয়ে নিছে। ক্লিয়ার এখন? তো আমি এখন রিয়েল এস্টেটে অ্যাড বানাচ্ছি, তো এই কারণে আমার কি করতে হবে, এখানে রিয়েল এস্টেট লিখে সার্চ করতে হবে। এখানে আমি ইন্টার প্রোডাক্ট ও সার্ভিসের রিয়েল এস্টেট লিখবো, এখানে রিয়েল এস্টেট, গেট কিওয়ার্ড দিই। এখন দেখেন তাহলে রিয়েল এস্টেট টাইপের অ্যাডগুলো কিওয়ার্ডগুলো চলে আসবে, এই যে, ঠিক আছে। রিয়েল এস্টেট যা যা আছে, রিয়েল এস্টেট লিস্টিং, ওয়েবসাইট, সাইট, রিয়েল এস্টেট ফর সেল, বুঝতে পারছে সবাই? এগুলো কি অটোমেটিক চলে আসবে? অটোমেটিক চলে আসবে। এইখানে দেখেন সব, আরেকবার সবাই দেখেন এটা। আপনাকে এইখান থেকে কিওয়ার্ড রিসার্চের জন্য আলাদাভাবে এই গুগল কিওয়ার্ড প্ল্যানার যাওয়ার দরকার নেই। এইখানে আপনাকে একটা অপশন দিয়ে রাখছে গুগল। দেখেন কিওয়ার্ড আপনি দুইভাবে পাইতে পারেন, একটা হচ্ছে কি আপনি ওই ওয়েবসাইটে ইউআরএলটা দিতে পারেন, এই যে systemas.com যদি আমি দেওয়ার পরে গেট কিওয়ার্ড যদি করি, তাহলে কী হবে জানেন, এই সিস্টেমার্সে যা যা কিওয়ার্ড আছে সব কিওয়ার্ড এখানে চলে আসছে। দেখেন এই যে অটোমেটিক চলে আসবে, অটোমেটিক চলে আসবে। আর স্যার ওইটা যদি না দেওয়া হয় তাহলে এই ওয়েবসাইটের লিংকটা তাহলে কি করতে এখন এটা যদি না দিতে হয়, এটা সব আমি মিশিয়ে দিলাম, আপনার এই ওয়েবসাইটটাকে আমি বাদ দিলাম। এখন আপনি যেই কিওয়ার্ডের উপর রিসার্চ করতে চান সেই কিওয়ার্ডটাকে বসান। আমরা কি করতেছি, রিয়েল এস্টেটের উপর বসাচ্ছি না, তো রিয়েল এস্টেট লিখলাম, লেখার পরে যে গেট কিওয়ার্ডে ক্লিক করব, তারপরে অটোমেটিক্যালি সব কিওয়ার্ড চলে আসবে। কিসের কিওয়ার্ড আসবে, রিয়েল এস্টেট টাইপের। এই দেখেন, দেখছেন, মানে যে ধরনের টাইপ লিখবো সেই ধরনের টাইপের টাইপ চলে আসবে। এখানে অনেকগুলো চলে আসছে দেখেন। তো এতগুলো যদি আপনি একটা অ্যাড গ্রুপে যদি এতগুলো ইউজ করতে না চান, তো কয়েকটাকে আপনি বাদ দেন, কয়েকটাকে আপনি কপি করে রেখে দেন। এগুলোকে দেখেন, প্রথম যে অ্যাড গ্রুপটা আছে, মানে কি এগুলো লেখা যদি কেউ সার্চ করে রিয়েল এস্টেট লিস্টিং, রিয়েল এস্টেট ওয়েবসাইট, তখন আপনার অ্যাডটা শো করবে, কারণ কি আপনি এই কিওয়ার্ডগুলো ইউজ করছেন। জি স্যার, বুঝতে পারছি।
তো দেখেন এটা হচ্ছে 1 নাম্বার অ্যাড গ্রুপ। আপনি চাইলে এখানে আরও অ্যাড গ্রুপ ইউজ করতে পারেন। তো নিউ অ্যাড গ্রুপ যেটা আছে এখানে ক্লিক করি। দেখেন অ্যাড গ্রুপ 1 কিন্তু এখানে আছে, এর সাথে কিছু কিওয়ার্ড আছে। এরপর আমি অ্যাড গ্রুপ 2, এখানে আমি কি দেব, রিয়েল এস্টেট 2 লিখি, যেহেতু একটা রিয়েল এস্টেট লিখছিলাম তো এখানে লিখি রিয়েল এস্টেট 2। এরপরে আপনি এখানে চাইলে আবার আগের মতো কিওয়ার্ড দিতে পারেন। তো আমি কিন্তু আগের কয়েকটা কিওয়ার্ড কপি করে রাখছিলাম, সেই কিওয়ার্ডগুলোকে এখানে বসাই দিলাম। এই যে বাই হাউস ফর সেল, বাই হোম, মানে কি এই ধরনের কিওয়ার্ড লেখা যখন কেউ সার্চ করবে তখন শুরুতে আমার অ্যাডটা চলে আসবে। আমি এইটাই চাচ্ছি, এই কারণে আমি 2টা অ্যাড গ্রুপ বানাইছি। তো 2টা অ্যাড গ্রুপ বানাইছে মানে কি আমি 2টা অ্যাড বানাইতে পারবো। কী টাইপের অ্যাড বানাইতে পারবো, এই যে এই টাইপের। আমার 2টা অ্যাড গ্রুপে 2টা অ্যাড শো করবে, একটু পরে দেখতে পারবো। এবং দেখেন এইখানে ডেইলি এস্টিমেট একটা দেখাবে আপনাকে, ডেইলি কতজনের কাছে ক্লিক হবে, হ্যাঁ, ডেইলি কস্ট কত হবে, এভারেজ কস্ট কত হবে, সব আপনি এখানে পাবেন। আমার ডেইলি বাজারে আমি $20 দিয়ে আসছি। তো এখানে আপনি চাইলে আরও অ্যাড গ্রুপ বানাতে পারবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তো আপনি এখানে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। 2টা অ্যাড গ্রুপ বানিয়েছে মানে কি 2টা অ্যাড আমরা বানাতে পারবো। মানে 2টা অ্যাড মানে কি 2টা হেডলাইন, 2টা ডেসক্রিপশন, এই টাইপের জিনিস। ওকে, এখন দেখেন এই যে ক্রিয়েট অ্যাড, আমরা আর দুইটার বেশি বানলে তো সমস্যা নাই, ঠিক না, আছে না? কোনো প্রবলেম নেই। আমরা এখানে 2টা স্টেপ পার করে আসছি, ক্যাম্পেইন সেটিং এবং সেট আপ অ্যাড গ্রুপ। আমরা এখন কি আসছে 3 নাম্বার স্টেপে, ক্রিয়েট অ্যাড। এখানে আমরা অ্যাড বানাবো। তো অ্যাডগুলো কীভাবে শো করবে, এই যে এইভাবে, এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এইভাবে শো করবে অ্যাড। এখানে কিন্তু কোনো ইমেজ নাই, এখানে নর্মালি এইভাবে শো করে অ্যাড, সার্চ ক্যাম্পেইনগুলো। তো দেখেন আমরা যে 2টা অ্যাড গ্রুপ দিলাম, সেই 2টা অ্যাড গ্রুপের জন্য 2টা অ্যাড বানাতে পারবো কীভাবে। এই দেখেন এখানে অ্যাড গ্রুপ 1 রিয়েল এস্টেট 1, এইটার জন্যে এই প্রাইমারি টেক্সট হেডলাইন এইভাবে আছে এবং এটা এইভাবে শো করবে। আবার যদি নিচে যাই, এখানে দেখেন অ্যাড গ্রুপ 2 রিয়েল এস্টেট 2, রিয়েল এস্টেট 2 এর জন্য আবার এইভাবে আপনি অ্যাড বানাতে পারবেন। যেটা বললাম যে যতগুলো অ্যাড গ্রুপ থাকবে ততগুলোই আপনি অ্যাড বানাতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? খরচ কি স্যার তাহলে ডাবল হয়ে থাকে? প্রত্যেকটা অ্যাড গ্রুপের জন্য আলাদা আলাদাভাবে টাকা কাটবে। স্যার আবার একটু রিপিট করলে ভালো হবে। আপনি যতগুলো অ্যাড গ্রুপ বানাবেন সেই আলাদা আলাদা অ্যাড গ্রুপের জন্য এখানে আলাদা আলাদা অ্যাড ক্যাম্পেইন বানাতে পারবেন। যেমন আমার 2টা অ্যাড গ্রুপ আছে, রিয়েল এস্টেট 1, রিয়েল এস্টেট 1 জন্য এরকম একটা অ্যাড চলবে, যে এই টাইপের ডান দিকে যেরকম আছে। আপনি এটার জন্য আলাদা হেডলাইন দিতে পারবেন, আলাদা ডেসক্রিপশন দিতে পারবেন, আলাদা ইউআরএল দিতে পারবেন। আবার যদি আমি 2-এ যাই, স্যার এইটার ভিতরে স্যার ইমেজ দিতে হয় না? না এখানে ইমেজ দিতে হবে না। জি স্যার, বুঝতে পারছি। যখন আপনি সার্চ করেন, যেমন দেখেন রিয়েল এস্টেট ইউএসএ লেখা সার্চ করেন, এখানে কি কোনো ইমেজ আছে কোনো অ্যাডে? এইটাই আপনি বাড়াবেন এই ক্যাম্পেইনটা। তো দেখেন এই ক্লিয়ার হবে। এখন এখানে দেখেন আপনাকে একটা ফাইনাল ইউআরএল দিতে বলছে, সেই ইউআরএলটা এইখানে শো করবে। এই যে দেখেন, এই যে ছোট্ট করে এখানে systemars.com আছে এবং এখানে অ্যাড লেখা আছে। তো আপনি এখানে যে কোনো ওয়েবসাইট দিতে পারেন যেটা আপনার ইচ্ছা। তো সব ওয়েবসাইট দিলে তো হবে না, যেটা আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে সেই ওয়েবসাইটটা আপনি দিবেন। ধরে নিলাম যে আমাকে এই ওয়েবসাইট দিতে সুপান্ত হারির জন্য আমি করলাম, এটা ধরলাম আর কি ডেমো, নট নেসেসারি আমার এটা থাকবে। এরপর আপনি এখানে হেডলাইন দিতে পারবেন। সিস্টেমার্স লেখা আছে, আচ্ছা সিস্টেমার্স লেখা আছে তাই না, তো আমি সিস্টেমার্সকে রাখলাম এখানে। হেডলাইন আপনি যা ইচ্ছা দেন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট দেওয়া আছে এখানে। এই দেখেন এইখানে আপনার যা লেখা আছে সেম জিনিসগুলো এখানে লেখা আছে। ফার্স্ট হেডলাইন কি, সিস্টেম আর্টস। সেকেন্ড হেডলাইন কি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, দেখেন এখানে চলে আসছে। থার্ড হেডলাইন কি, এক্সেলেন্স ইন ইনোভেশন, এটা এখানে চলে আসছে। আপনি এটাকে চেঞ্জ করেন, লিখে দেন যে গেট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। দেখেন এইটা এখানে চলে আসে থার্ড হেডলাইন, এই যে এখানে আপনি যেভাবে দিবেন সেভাবে আসবে। এরপর দেখেন ডিসপ্লে পাথ। ডিসপ্লে পাথ মানে কি, পাথ 1 পাথ 2। ডিসপ্লে পাথ মানে হচ্ছে systemars.com, এর সাথে যদি আপনি অন্য কোনো পেজ দিতে চান, যেমন কন্ট্যাক্ট আস, দেখেন এইটা এখানে চলে আসছে, এই যে কন্ট্যাক্ট আস। যদি আপনার কোনো এক্সট্রা লিঙ্ক থাকে, অথবা আপনি যদি চান যে সার্ভিস নামে যদি আপনার কোনো পেজ থাকে, সেটা আপনি দিতে পারবেন এখানে। তো এটা না দিলে কোনো প্রবলেম নাই, দিলে কোনো প্রবলেম নাই। আমি আমার হোম পেজটা দিলাম। হোম পেজ দিলে কি হবে,
হোম পেজে কেউ যদি আসে সে অটোমেটিক্যালি অন্য পেজে যাইতে পারবে। যেমন দেখেন এটা সিস্টেম আছে হোম পেজ, কেউ যদি চায় এখান থেকে সার্ভিস তারপরে কন্ট্যাক্ট এই পেজেও যাইতে পারবে। তো হোম পেজটাই বেশি ইম্পর্টেন্ট। এরপর ডেসক্রিপশন আছে, দেখেন ডেসক্রিপশনে আপনার যেরকম ভালোভাবে ইচ্ছা সেরকমভাবে আপনি ডেসক্রিপশন দেবেন। দেখেন এখানে আপনি যা ডেসক্রিপশন দিচ্ছেন, উই ওয়েলকাম নিউ আইডিয়াস অ্যান্ড ওপিনিয়ন, এই ডেসক্রিপশনটা এখানে চলে আসছে। এরপর ডেসক্রিপশন 2-তে আমরা আরও কিছু কথা লাগছি, এই কথাগুলো এখানে চলে আসছে। আপনি যেভাবে দেখাইতে চান আপনার অডিয়েন্সকে সেইভাবে এখানে আসবে। যেমনটা এইখানে দেখেন রিয়েল এস্টেট ব্রোকার, ঠিক আছে, এইভাবে দেখেন যে ডেসক্রিপশন দিছে এবং এখানে হেডলাইন দিছে। দেখেন এইটুকু হেডলাইন, এইটুকু হেডলাইন, 3টে হেডলাইন দিছে। ক্লিয়ার? বুঝতে পারছি আমি? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। তো আপনার এইটা একটা হয়ে গেল অ্যাড গ্রুপ 1-এর জন্য। এখন আমায় কি করতে হবে, অ্যাড গ্রুপ 2 এর জন্য সেম এরকম বানাতে হবে। তো নিচে আসি, এই দেখেন এটা হচ্ছে অ্যাড গ্রুপ 2। আপনি এখানে ইউআরএলটাকে চেঞ্জ করতে পারবেন। আপনি 2টা অ্যাড গ্রুপ বানাচ্ছেন মানে কি, আপনি 2টা অ্যাড বানাতে পারবেন। আপনি যদি চান যে ইউআরএলটা চেঞ্জ করবেন, আপনি এই ইউআরএল চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। দেখেন আমি এখানে subhanthari.com দিলাম। স্যার এখানে আমার স্যার একবার ফার্স্ট যে ওয়েবসাইটের লিংকটা দিয়েছিলাম স্যার, ওটার কাজ কি তাহলে? কি একদম প্রথম দিকে যে একটা ওয়েবসাইটের লিংক দিলাম, ওটার কাজটা কি? ওইটার কাজই তো হচ্ছে আপনি কোন ওয়েবসাইটের জন্য অ্যাড বানাচ্ছেন। আমি তাহলে যে এখন যে স্যার ইয়াটা দিচ্ছি, এই লিংকগুলো দিচ্ছি, সিস্টেমার্স আমি প্রথমে দিয়েছিলাম, এখন আমি সিস্টেমার্স অ্যাড গ্রুপ 1-এ দিচ্ছি। এখন আপনি যদি চান যে আপনি অন্য কোনো একটা ওয়েবসাইটের জন্য ট্রাফিক বানাবেন বা সেল বানাবেন, তো অ্যাড গ্রুপ বেশি হওয়ার সুবিধাটাই তো এইটা, আপনি এখানে একাধিক ওয়েবসাইট ইউজ করতে পারবেন। বুঝছেন? জি স্যার। একটা অ্যাডের মাধ্যমে আপনি একাধিক ট্রাফিক বা একাধিক সেল করতে পারবেন। এটাই হচ্ছে আপনার অ্যাড গ্রুপের সুবিধা, একাধিক অ্যাড করতে পারতেছেন। এই অ্যাডগুলো কখন শো করবে? হ্যাঁ, স্যার আমি বলছিলাম যে একাধিক ওয়েবসাইট যদি ইউজ করি সেক্ষেত্রে আমার ওই বাজেটের যে টাকাটা সেটা কি একই থাকবে না ওটা পরিবর্তন করে দিতে হবে? আপনি ডেইলি বাজার যেটা দিয়ে রাখছেন ওই ডেইলি বাজারে থাকবে। অ্যাড গ্রুপ 1-এর জন্য $10 খরচ হবে, অ্যাড গ্রুপ 2 এর জন্য $10 খরচ হবে, ভাগ হয়ে যাবে টাকাটা। যখন হেডলাইন দেন, হেডলাইন দিলাম ধরেন ABCD, হেডলাইন 2 সাপোজ দিলাম আমি ABCDE, এটা দিলাম ABCDEF। দেখেন আপনি যা দিচ্ছেন হেডলাইন সেটাই কিন্তু এখানে শো করছে। তার মানে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে শো করতে পারবেন। পাথ দিলেও হবে, না দিলেও হবে, ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। ডেসক্রিপশন আপনি দেন যা আপনার মন চায়, দিলাম এখানে কিছু ডেসক্রিপশন। তারপর ডেসক্রিপশন 2 যেটা আছে এখানে আসেন, এখানে আপনি যেখানে ডেসক্রিপশন দেন, দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ, মানে আপনার কাজ শেষ। তো আপনি এখানে 2টা অ্যাড বানাইছেন, এরপর জাস্ট কী করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। ঠিক আছে? আমাদের এই অ্যাডটা চলবে না কেন? কারণ আমাদের অ্যাড কোনো বিলিং অ্যাড করা নেই, এই কারণে। দেখেন ওরা আমাদেরকে কিছু ইরর দেখাচ্ছে, যেমন কেউ বলছে কনভার্সন ক্রিয়েট করতে। কনভার্সন যদি ক্রিয়েট না করে সমস্যা নাই। অ্যাড এক্সটেনশন এটাও অপশনাল, এটা আপনাকে দিতে বলছে। এবং অ্যাডস ক্রিয়েট অ্যাটলিস্ট 3 অ্যাডস ইন ইউর ক্যাম্পেইন, মানে আপনাকে কমপক্ষে 3টে অ্যাড গ্রুপ বানাতে বলছে এবং 3টে অ্যাড গ্রুপ বানায় 3টে অ্যাড বানাতে বলছে। তো এটা করলে ভালো আর কি ওদের ক্ষেত্রে। এবং আপনি যা যা করে আসছেন সব প্রিভিউ আপনাকে এখানে দেখাচ্ছে এই জায়গাটাতে। আপনি বাংলাদেশ সিলেক্ট করছি আমরা, বাজার দিতে $20, আমাদের ক্যাম্পেইন গোল কি ছিল, সেল এই, এবং বিডিং কে ছিল ম্যাক্সিমাইজ ক্লিক, মানে ক্লিক বাড়াবো। এরপরে আমার কাজ কি দেখেন, আমার 2টা অ্যাড গ্রুপ আমি বানাইছিলাম, সেই 2টা অ্যাড গ্রুপ এখানে শো করতে। দেখেন অ্যাড গ্রুপ 2 কিওয়ার্ড আমি কয়টা নিয়েছি, 25টা।
তো যেহেতু দুইটা অ্যাড গ্রুপ বানাইছে তার মানে কি অ্যাডও দুইটা হবে, এই যে অ্যাড দুইটা। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? কাজ শেষ, এখন জাস্ট পাবলিশ করে দিব। বুঝতে পারছি সবাই? স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার বুঝতে পারছি। এখন জাস্ট পাবলিশ করে দেন। স্যার একটা বিষয় স্যার, হুম, ডিসক্রিপশন স্যার দিচ্ছেন স্যার, কোন বিষয়ে স্যার ডিসক্রিপশন লিখতে হবে? ডেসক্রিপশন জি স্যার। যার জন্য অ্যাড বানাবেন, যে টাইপের অ্যাড ওই বানাবেন। বিষয়ে। হ্যাঁ, জি স্যার বুঝতে দেখেন আমি যদি আবার হোম পেজে যাই, হোম পেজে গেলে এখন ক্যাম্পেইন দেখতে পাবো। কি ক্যাম্পেইন নাম ছিল? সার্চ ক্যাম্পেইন। দেখেন এই যে সার্চ ক্যাম্পেইন নামে লেখা আছে, এবং এটার অ্যাড গ্রুপ কিছু দুইটা, রিয়েল এস্টেট 1 এবং রিয়েল এস্টেট 2। আপনি এখানে অ্যাড গ্রুপ ধরে দেখতে পারবেন, এবং আপনার টোটাল রেজাল্ট আপনার এখানে এইভাবে আসবে। তো এটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন। এখন আপনারা 5টা মিনিট নিজেদের কম্পিউটারে যান, যে দেখেন সব কিছু ঠিক আছে কিনা। 5 মিনিট নিজেরা ট্রাই করেন। প্র্যাকটিস দেবো আপনাদের, প্র্যাকটিস করবেন। দুইটা অ্যাড গ্রুপ, একজন লাগছে কি দুইটা অ্যাড গ্রুপ বানানোর বেনিফিট কি হচ্ছে? দুইটা অ্যাড গ্রুপ বানানোর বেনিফিট হচ্ছে আপনি দুইটা অ্যাড গ্রুপের জন্য দুইটা আলাদা অ্যাড বানাতে পারবেন, এটাই বেনিফিট। স্যার প্র্যাকটিস স্যার আমরা পরে করে নেই স্যার, এখন আপাতত দেখি স্যার কি কি প্রবলেম হয় করতে গেলে, মানে এমনিতেই ইন্টারফেস গুলো দেখি স্যার। আচ্ছা ঠিক আছে, নিজেদের কম্পিউটারে যান, যে 2 মিনিট টাইম নিয়ে দেখেন সার্চ ক্যাম্পেইনটা কি, 2-4 মিনিট দেখেন। তারপর এখন কটা বাজে? 10টা 20 না, 5 মিনিট টাইম দিচ্ছি, 10টা 25 পর্যন্ত দেখেন। তারপর 10টা 25 মিনিট আমি দেখতেছি কার কি প্রবলেম হচ্ছে সেটা বলেন আমাকে। হ্যালো স্যার। অমিত, বল। কি অবস্থা তোর? এই তো, তোর খবর কি? এই তো ভালো, ভালো কথা। এই তোর কে জানি বলবো, ভুলে গেছি। এই ক্লাস তো আজকে অনেকক্ষণ হবে তাই না? অবশ্যই। আমার তো এখানে কারেন্ট থাকবে না, বুঝছিস না? 10:30টার পর থেকে কারেন্ট থাকবে না। আমাকে দিকে তো কারেন্ট চলে গেছে অলরেডি। চলে গেছে না? আমার তো এমবিও নাই, জানি করবো কিভাবে। যাই হোক, করিস স্যার রে, যদি বলিস স্যার আমরা শুন। ওকে, ঠিক আছে। বেরোয় যাবি নাকি তুই? আমার কারেন্ট থাকবে না, একটু পরে কারেন্ট থাকবে না। এখন এমনিতে ঢুকছি, বুঝিস নাই, নেটও নাই। কারেন্ট যতক্ষণ আছে তখন থাক। হ্যাঁ ততক্ষণ আছি আর কি, কারেন্ট যতক্ষণ আছে ততক্ষণ আছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা।
সবাই দেখছেন, শুনতে পাচ্ছি সবাই? জি স্যার, দেখতেছি। আচ্ছা দেখেন, পরে কাজ করেন, আগে দেখেন আমি কাজটা শেষ করি, ঠিক আছে? সবাই এখানে মনোযোগ দেন। যেটা করলাম আমরা এখন কি করলাম, সার্চ ক্যাম্পেইন বানাইছি, তাই না? সার্চ ক্যাম্পেইন আমরা কিসের জন্য বানাইছি? আমরা সেলস করতেছিলাম। আমি সেল বাড়াবো। কিভাবে সেল বাড়াচ্ছিলাম? আমার ওয়েবসাইটের থ্রুতে। এই কারণে আমি দুইটা অ্যাড গ্রুপ বানিয়ে রাখছি। দুইটা অ্যাড গ্রুপের থ্রুতে দুইটা আলাদা আলাদা অ্যাড বানাইছি। এখন আপনি যদি চান যে আমি সেল বাড়াবো না, আমি একটা লিড অ্যাড বানাবো সার্চ ক্যাম্পেইনের মাধ্যমে, তো আপনি লিড অ্যাডের মাধ্যমে একটা সার্চ ক্যাম্পেইন বানাতে পারবেন। আপনার টার্গেট কি? লিড। আপনি লিড জেনারেশন বানাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে সার্চে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনি এখানে দেখেন ওয়েবসাইট ভিজিট, ফোন কল সব কিছু আছে, কিন্তু আমি কি যাচ্ছি, যেহেতু লিড অ্যাড বানাবো, তার মানে আমার এখানে একটা লিড ফর্ম থাকতে হবে। সবাই লিড ফর্ম সাবমিশন করবে। তো দেখেন একদম নিচের দিকে লিড ফর্ম সাবমিশন নামে একটা অপশন আছে, দেখছেন? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে। স্যার লিডের ক্ষেত্রে স্যার লিড ফর্ম সাবমিট দিতে হবে। হ্যাঁ, জি স্যার। দেখেন আমি এখানে সেম লিড, আমি এখানে লিড অ্যাড বানাবো, মানে লিড ফর্ম সাবমিট করবো, যেভাবে আমরা ফেসবুকের জন্য করে আসছি। কন্টিনিউ করলাম। আচ্ছা, এরপর দেখেন এখানে ক্যাম্পেইন নেম, নেটওয়ার্ক, এগুলো তো সব আগের মতোই, আগে যা যা করে আসছি আমরা সবই সেম থাকবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখেন, তো ক্যাম্পেইন নেম আপনি যা ইচ্ছা দেন, যেমন একটা লিড জেনারেশন অ্যাড, তো আমি এখানে লিখে যে লিড অ্যাড 1 লিখলাম। তো আপনি যেই টাইপের অ্যাড বানাবেন সেই টাইপের ক্যাম্পেইন নেম দিতে পারেন, অথবা আপনার যেটা ইচ্ছে সেটা আপনি নাম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। নেটওয়ার্ক কি? আগের মতোই স্যার। হ্যাঁ হ্যাঁ, সবই আগের মতো সেম। দেন নেটওয়ার্ক আগের মতো চলে আসছে। তারপর লোকেশন আগেও চলে এসেছিলো, এখনও আসছে, বাংলাদেশ দিলাম লোকেশন। ল্যাঙ্গুয়েজ, বাজেট আপনি কত টাকা দিতে চান, ধরেন $20 দিলাম। বিডিং, আপনি কি বিড করতে চান, কনভার্সন চান নাকি ক্লিক চান নাকি কি? তো আমি চাচ্ছি এখানে ক্লিক করুক মানুষ, এবং এখানে একটা
আপনি বিডিং দিয়ে রাখেন। তো বিডিংটা কীভাবে দেবেন এটা তো বললাম। ধরলাম যে এটা একটা রিয়েল এস্টেট অ্যাড, ধরলাম যে আমি $0.5 বিড করলাম পার ক্লিকে। এরপর নিচে আসলাম, এগুলো সবই সেম। এখন যেটা আমার কাজ কি, সেটা আমি একটা লিড ফর্ম বানাবো। দেখেন এক্সটেনশন পর্যন্ত কিন্তু আগে ছিল, এখন জাস্ট একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা কি, এই যে লিড ফর্ম। আপনার এখানে একটা লিড ফর্ম বানাতে হবে, এইটাই হচ্ছে পার্থক্য, আর কোনো কিছু না। এই যে লিড ফর্মে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট করলাম। এখন দেখেন আপনার এখানে ফর্ম চলে আসছে। এই যে ফর্মে আপনি কল টু অ্যাকশন অর্ডার কী দিবেন, অবশ্যই আমরা সাইন আপ দিব। এই দেখেন, এই যে এখানে এইভাবে শো করবে, এটা হচ্ছে আপনার অ্যাড, এবং নিচের দিকে এখানে যে কেউ চাইলে সাইন আপ করতে পারবে। এক্সটেনশনের টেক্সট দেন, আপনি এখানে দেন যে টু গেট ডিসকাউন্ট সাইন আপ হিয়ার। ঠিক আছে, এখানে আপনি একটা এক্সটেনশন দিয়ে দিলেন যে আপনি যদি ডিসকাউন্ট পাইতে চান তাহলে আপনি সাইন আপ করতে হবে। এরপর দেখেন ক্রিয়েট ইউর লিড ফর্ম। লিড ফর্মের হেডলাইন কী হবে, দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম তখনই এই জায়গায় চলে আসলো। তার মানে কি, যখন আমি এইখানে আসি, যখনই কেউ সাইন আপে ক্লিক করবে সাথে সাথে কী হবে, সে এই জায়গায় চলে আসবে, এই জায়গাতে। বুঝতে পারছে সবাই? তো হেডলাইনে দেন যে প্লিজ fill up this form। দেখেন আমি এখানে যা দিয়েছি সেটাই কিন্তু এখানে শো করবে যে প্লিজ ফিল আপ দিস ফর্ম। এখন আপনার বিজনেস নেম আপনি কার জন্য করতেছেন, ধরলাম যে আমি সুপান্ত আইডির জন্য করতেছি, সুপান্ত আইডির নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে উপরে সুপান্ত আইডি শো করছে। ডেসক্রিপশন আপনি দেন, আপনি যেই জন্য সবাই আপনার ফর্মটা ফিল আপ করবে, তো আপনি লিখে দেন যে উই আর প্রোভাইডিং দ্য বেস্ট। আচ্ছা, সব ক্যাপিটাল লেটারে হয়ে গেছে, হোক। উই আর প্রোভাইডিং দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এটা লিখলাম। দেখেন এখানে আমি ডেসক্রিপশন দিয়েছি, সেটা এখানে চলে আসছে। এবং যখন আপনার গুগল অ্যাডসে কাজ করবেন সবসময় দেখবেন যে আপনাকে কিছু ক্যারেক্টার ফিক্সড করছে, যেমন হেডলাইন 30টা ক্যারেক্টার, বিজনেস নেম 25 ক্যারেক্টার, ডিটেলস আপনি 200 ক্যারেক্টার, এর বেশি দিতে পারবেন না। আপনার ক্যারেক্টারগুলো ফিক্সড করা আছে, আপনার এই ফিক্সড ক্যারেক্টারের মধ্যে আপনার কাজ করতে হবে। এখন আমার কাজ কি, আমি সবে করলাম, আমাকে তো ফর্মের জন্য কোশ্চেন অ্যাড করতে হবে। তো নিচের দিকে আসেন, দেখেন আপনাকে বলছে আপ টু 10, আপনি 10টা পর্যন্ত কোশ্চেন অ্যাড করতে পারবেন, এবং কোশ্চেনগুলো এখানে আপনার দেয়াই আছে। তো আমার কি দরকার হয়, আমার নেম দরকার হয়, ফোন নাম্বার দরকার হয়, তো আমি ফোন নাম্বার চাইলাম, ইমেল চাইলাম, নেম চাইলাম। ঠিক আছে, যা যা দিছি সেই 3টা এখানে চলে আসছে। দেখেন সিটি দিতে পারি, কান্ট্রি দিতে পারি, আপনার ইচ্ছা। আপনি চাইলে এখানে মোর কোশ্চেন আছে, মোর কোশ্চেন থেকে আরও কোশ্চেন নিয়ে আসতে পারেন। তো আমি সিটি দিলাম, এই 4টা কোশ্চেন আমি ফিল আপ করাবো। আচ্ছা, এরপরে মোর কোশ্চেনে গেলে আপনি আরও কোশ্চেন পাবেন। দেখেন অনেক কোশ্চেন আছে, যেমন রিয়েল এস্টেট টাইপের একটা আলাদা কোশ্চেন আছে। এখানে কি আছে, হোয়াট টাইপ অফ প্রপার্টি ইউ আর লুকিং ফর। দেখেন অনেকগুলো রিয়েল এস্টেট টাইপের কোশ্চেন আছে, তো দিতে পারেন একটা যে কোনো কিছু। যেমন আমি এখানে দিলাম যে হোয়াট টাইপ অফ প্রপার্টি আর ইউ লুকিং ফর, এবং এটা কি হবে, মাল্টিপল টাইপ। এই যে মাল্টিপল টাইপ, অথবা আপনি চাইলে এটা শর্ট অ্যান্সার, মানে কি এক লাইনে অ্যান্সার দিতে পারবেন। শর্ট অ্যান্সার দিলাম, তো যে কেউ এখানে একবারে অ্যান্সার দিবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন দেখেন প্রাইভেসি পলিসি ইউআরএল, যেটা আমরা ফেসবুকেও দিয়ে আসতাম, এইখানেও আপনাকে একটা প্রাইভেসি পলিসি ইউআরএল দিতে হবে। এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আপনি নিয়ে দেবেন, এবং এই পুরো লিড ফর্মে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেন, যে কোনো একটা ইমেজ দিই, হ্যাঁ ইনস্ট্যান্ট দিয়ে একটা ইমেজ দিই। আচ্ছা, সাপোজ একটা যে কোনো ইমেজ দিলাম, যেমন এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ইমেজ দিই, এই ইমেজটা দিচ্ছি। এখানে ডিজিটাল মার্কেটিং লেখা আছে, ধরলাম যে এইটা আমার ইমেজ, এটা তো জাস্ট ডেমো বলতেছি আমি। দেখেন আমি যে ইমেজটা দিচ্ছি সেই ইমেজটা এখানে শো করবে, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে শো করবে। জি স্যার। তো এই হচ্ছে কথা। এরপরে আপনি এটা সাবমিট করে দেবে। সাবমিট করার পরে আপনি তাকে কি দেখাইতে চান, যে ফাইনাল যেটা আমরা যে থ্যাংক ইউ বলি, যখনই কেউ এখানে সাবমিট করবে তখনই আপনার কাছে ইনফরমেশন চলে আসবে। বাট এরপর একটা থ্যাংক ইউ পেজ আপনি দিয়ে দেন, যেমন এইখানে দেখেন ক্রিয়েট ফ্রম সাবমিশন মেসেজ, যখন কেউ সাবমিশন করবে তাকে একটা মেসেজ দেখাবেন। যেমন এখানে ক্লিক করলাম, এই যে এইভাবে আসবে সাবমিট করার পরে। তো আপনি লিখে দেন যে থ্যাঙ্কস, আচ্ছা সরি এখানে লিখে দিই থ্যাঙ্কস
ফর ইয়োর ইনফরমেশন, এটা লিখে দেবেন। এরপরে আচ্ছা এখানে 25টা ক্যারেক্টারের মতো লিখতে হবে, তাই না? তো আমি লিখে দিলাম থ্যাঙ্কস ফর ইউর ইনফো। ডেসক্রিপশনে আপনি অনেক কিছু লিখতে পারেন, তো ডেসক্রিপশনে লিখে দিলাম যে গেট স্টার্টেড উইথ আওয়ার ওয়েবসাইট। এরপর দেখেন এখানে আপনি চাইলে একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন। আপনি এখানে চাইলে আপনার ওয়েবসাইট ভিজিট করাতে পারেন অথবা কোনো কিছু ডাউনলোড করাতে পারেন। তো আমি ওয়েবসাইট ভিজিট করে দিই। ওয়েবসাইটের অ্যাড্রেস কী ছিল, এটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু চাইলেই তারা আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। এই যে ভিজিট ওয়েবসাইট ছোট্ট করে দেওয়া আছে। তো এই হচ্ছে কাহিনী, এরপর আর কোনো কিছু নাই, জাস্ট আপনি সেভ করে দেবেন। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? জি স্যার। ফেসবুকে যেভাবে করছিলাম সেম টু সেম ওইটাই না? জি স্যার স্যার। আর একটা কোশ্চেন স্যার, ওই স্যার ওই যে নেম ইমেল তারপর ফোন এগুলা স্যার তো ক্লায়েন্ট দিয়ে দিবি, ওগুলা আমরা সেভ করে দেবো নাকি স্যার? হ্যাঁ, ওগুলো কোথায় পাবেন? এটা তো গুগল অ্যাডস ম্যানেজার, তাই না? এটা গুগল অ্যাডস ম্যানেজার হোম পেজেই পাবেন আপনি, এটা আপনাকে অন্য কোথাও নিতে হবে। তো দেখেন আমি এই কারণে বলছিলাম যে ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাজ যদি আমরা ভালোভাবে শিখতে পারি, বাকি কাজ আমাদের জন্য ইজি, কারণ সবই সেম। লিড ফর্মটা তো পুরোটাই সেম। এরপর জাস্ট আমি সেভ করে দিলাম। কি সমস্যা হয়েছে? আচ্ছা, একটা প্রাইভেসি পলিসি ইউআরএল দিতে বলছে, তাই না? প্রাইভেসি পলিসি একটা ইউআরএল দিলাম। এরপরে সেভ করলাম আমি। দেখেন আপনার ফর্ম যেটা ছিল, আমাদের ফর্মটা এখানে ওরা নিয়ে নিচ্ছে, এই যে ফর্ম। তো আপনি চাইলে এখানে নিউ ফর্ম একটা এক্সটেনশন দিতে পারেন, বাট এটা দরকার নেই। আর ফর্মের প্রিভিউ কেমন হবে দেখেন, এখানে প্রিভিউ দেখি, এই যে এরকমভাবে একটা আসবে এবং নিচের দিকে সাইন আপ থাকবে। আমি এখানে লিখে দিচ্ছি টু গেট ডিসকাউন্ট সাইন আপ হেয়ার। তো কেউ যদি আমার অ্যাডটা দেখার পরে ইন্টারেস্টেড হয়, সে এখানে সাইন আপ করতে পারবে। এরপরে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখন আমার সেম আগের মতোই আসবে, অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2। দেখেন অ্যাড গ্রুপ 1 আসছে। তারপরে নিচে দিকে যদি যাই, এখানে আপনাকে আবার কিওয়ার্ড দিতে বলছে। আপনি আগের মতো কিওয়ার্ড দেন, এখানে রিয়েল এস্টেট টাইপের কিওয়ার্ড দিলাম, গেট কিওয়ার্ড দিলাম। দেখেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে সেম আগের মতোই। আমি কয়েকটা কিওয়ার্ড এখান থেকে ক্রপ করলাম, কাটে দিলাম। আমি আর একটা নিউ অ্যাড গ্রুপ দিলাম, এইটার নাম দিলাম হচ্ছে অ্যাড গ্রুপ 2। এবং এখানে কিছু কিওয়ার্ড বসালাম যেগুলো আগে থেকে আমি কাটে নিয়েছিলাম। তো এইখান থেকে আরও কয়েকটা কাটে দিই, কাটে দিয়ে এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাড গ্রুপ 3টা অ্যাড গ্রুপ বানাই, যেহেতু ওরা আমাদেরকে আগের বার বলছে যে 3টা অ্যাড গ্রুপ বানাইতো। তারপরে এই 3টা কিওয়ার্ড বসালাম। এখন দেখেন অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2, অ্যাড গ্রুপ 3 এর কারণটা কি নিলাম, যখন কেউ এই টাইপের জিনিসটাকে সার্চ করবে তখন অ্যাড গ্রুপ 1 এর যে অ্যাডটা থাকবে সেই অ্যাডটা শো করবে। যখন এই ধরনের কিওয়ার্ড লাগে কেউ গুগলে সার্চ করবে, তখন কী হবে, অ্যাড গ্রুপ 2 এর অ্যাড যেটা থাকবে সেটা শো করবে। আর অ্যাড গ্রুপ 3 এর জন্য কী হবে, যখন এই টাইপের কিওয়ার্ড লাগে গুগলে কেউ সার্চ করবে, তখন অ্যাড গ্রুপ 3 এর অ্যাড শো করবে। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? লিড ফর্ম তো ওই একটা কি শো করবে? লিড ফর্ম একটাই, ফর্ম আলাদা না। তো আমাদের 3টা কাজ শেষ। এখন আমরা একাধিক কিওয়ার্ড ইউজ করার সুবিধা হচ্ছে এইটাই, যে আপনি অনেকগুলো সার্চ আপনি করতে পারতেছেন, যে যেইটা লেখে সার্চ করুক রিয়েল এস্টেট লিখে আপনি কিন্তু আপনার অ্যাডটা শো করতে পারবেন। এরপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করলেন। এখন তো সেম আগের মতোই, জাস্ট আপনাকে হেডলাইন আর ডেসক্রিপশন লিখতে হবে। এই দেখেন অ্যাড গ্রুপ 1 এর জন্য এটা এই যে এইভাবে আসছে, তারপর অ্যাড গ্রুপ 2 এর জন্য এইভাবে আসছে, এবং অ্যাড গ্রুপ 3, এই যে অ্যাড গ্রুপ 3 এর জন্য এটা। আপনাকে জাস্ট 3টা হেডলাইন আর ডেসক্রিপশন দিতে হবে, আর কিচ্ছু না। তো একটা আমি ওয়েবসাইট নেই, যে কোনো একটা ওয়েবসাইট নিলাম, ঠিক আছে? তো এখানে আপনাকে হেডলাইন দিতে হবে, ABCD দেন, তারপর এখানে দিলাম, আমি যে কোনো দিচ্ছি, ঠিক আছে, জাস্ট তাড়াতাড়ি করার জন্য। দেখেন আপনি যা দিবেন তাই এখানে আসবে। তারপর এখানে আপনার ইউআরএল দিতে বলছে, আপনি এখানে হেডলাইন দিবেন, ডেসক্রিপশন দিবেন। এই হচ্ছে কাহিনী, আর কিছু না। আপনি চাইলে এখানে আলাদা আলাদা ওয়েবসাইটের লিঙ্ক, আলাদা ডেসক্রিপশন, সব আলাদা আলাদা দিতে পারবেন।
তো আমি এখানে 7 কন্টিনিউ করলাম। এরপরে আপনাকে যেটা ইরোর দেখাবে যে হ্যাঁ এইটা ইরোর আছে, সেই ইরোরটা আপনি ঠিক করে নেবেন। এই কি বলছে দেখেন, টু অ্যাডস হ্যাভ ইস্যুস দ্যাট উইল প্রিভেন্ট দেম ফ্রম শোয়িং অন গুগল। আচ্ছা, এখানে আপনাকে একটা ওয়ার্নিং দেখাই দিয়েছে। আচ্ছা, আর একটা কি বলছে দেখেন, যে কনভার্সন আপনাকে দিতে বলছে যে আপনি দিতে চান কিনা। তো যেটা ইরোর হবে সেই ইরোরটাকে ফিক্সড করে তারপরে আপনি অ্যাডটাকে পাবলিশ করে দেবেন। এই আচ্ছা, আমার এখানে ওয়েবসাইটের ইউআরএলটা ওরা কি বলছে, টু এনশিওর দ্যাট ইউর কাস্টমার ইনফরমেশন প্লিজ ইউজ HTTPS। আচ্ছা, ওরা HTTPS আমাদেরকে ইউজ করতে বলছে, তাই না? তো আমরা ওইটা ইউজ করি। আর যদি আপনার অন্য কোনো প্রবলেম থাকে সেটা আমাকে দেখাই দেবে। আচ্ছা, এটা প্রাইভেসি পলিসি ভায়োলেশন হচ্ছে। কোথায় ভায়োলেশন হচ্ছে দেখেন কি বলছে, এক্সেসিভ ক্যাপিটালাইজেশন ইজন্ট অ্যালাউড ইন অ্যাড টেক্সট। আমরা যে SD FDG এই আমরা যে লেখা রাখছে না, এইটা ওরা অ্যাপ্রুভ করেনি। দেখেন, এক্সেসিভ ক্যাপিটালাইজেশন ইজন্ট অ্যালাউড। বুঝছেন এখন সবাই কেন এটা অ্যালাউ হয়নি? কারণ আমাকে সুন্দরভাবে হেডলাইন এবং ডেসক্রিপশন দিতে বলছে। ক্লিয়ার সবাই? জি স্যার। তারপরে আপনি 7 জি, স্যার। কন্টিনিউ করবেন, করার পরে এটা তো আগে দেখালাম, এটা নতুনভাবে দেখানোর কিছু নেই। এরপরে জাস্ট আমাকে একটা পাবলিশ করে দিতে হবে, শেষ। এই হচ্ছে আমার সার্চ ক্যাম্পেইন। তো সার্চ ক্যাম্পেইন আমি দুইভাবে দেখালাম, নর্মাল সেলের মাধ্যমে এবং লিডের মাধ্যমে, দুইভাবে দেখানো হয়েছে। তো এখন সার্চ ক্যাম্পেইন সবাই বুঝছি ভালো মতো? জি স্যার। আপনি চাইলে ওয়েবসাইট ট্রাফিকের জন্য করতে পারবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য করতে পারবেন, আপনার যেটা ভালো মন চায় সেটা, সবই সেম। তো বলেন এখন কেমন লাগতেছে সার্চ ক্যাম্পেইন শোনার পরে? না স্যার, সুন্দর, ভালো লাগছে, কি লেখা আছে মজার। ফেসবুকের চেয়ে কি আপনার এগুলো ভালো লাগতেছে? জি স্যার। তাই তাহলে ভালো, আপনি গুগলে কাজ করবেন। আর ফেসবুকে স্যার এটা ইজি মনে হচ্ছে, ফেসবুকে একটু ইজি যায়। কি বলেন? জি স্যার। আমার তো ফেসবুক সহজ মনে হয়। আচ্ছা ঠিক আছে, সহজ একটা হইলেই হলো। আপনার যেটা ভালো মনে হবে সেটাই আপনি করবেন। ওকে। স্যার হুম। স্যার আমি তো এই যে এই ব্যাচে ট্রেনিং করতেছি, এই ব্যাচে ই করছে, আবার দেখি মেসেজ আইছে স্যার ইন্টারভিউর জন্য। স্যার মেল আসছে। আপনি কি আরো কোথাও অ্যাপ্লাই করছিলেন? না তাহলে হয়তো মিস্টেকলি হয়েছে হয়তো। তো আপনি করতে চাইলে আবার করেন। ডিজিটাল মার্কেটিং তো করতেছি স্যার আবার। আবার করেন ট্রেনিং, আপনার ইচ্ছা। আচ্ছা যাই হোক, ওটা আপনার ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সার্চ ক্যাম্পেইন। আজকে আমরা সার্চ ক্যাম্পেইন A to Z সব দেখছি। আগামী নেক্সট ক্লাসে ডিসপ্লে ক্যাম্পেইন দেখবো, কীভাবে ডিসপ্লে ক্যাম্পেইন কাজ করে, যে ডিসপ্লেতে যে অ্যাডগুলো শো করে ওই অ্যাডগুলো কীভাবে শো করে, এটা হচ্ছে কাজ। এখন যে পরীক্ষা বাকি আছে, শাহিন আহমেদ আপনার পরীক্ষাটা দেওয়ার পালা। আচ্ছা স্যার ক্লাস কেসতে হবে আর? আজকের ক্লাস এই পর্যন্ত রাখি, ঠিক আছে?